পাসপোর্ট ভিসা থাকার পরেও শুধুমাত্র এই ফোনের কারণে অনেক বাংলাদেশি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে বড় বড় ঝামেলায় পড়তেছে। বর্তমানে আপনি যদি কোনো রোড গুলোকে পড়েন অথবা রাস্তা দিয়ে চলাচল করা অবস্থায় পুলিশ আপনাকে তাহান দেয়, সর্বপ্রথম আপনার ভিসা পাসপোর্ট চেক করব। যদি গাড়ি ড্রাইভিং করা অবস্থায় হয় আপনার লাইসেন্স, তারপরে আপনার সম্পূর্ণ গাড়ি চেক করব। আলহামদুলিল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর তারা আপনার ফোন চেক করব। আপনার ফোনে তারা 3টা জিনিস চেক করব: আপনার হোয়াটসঅ্যাপ, আপনার গ্যালারি, আপনার গুগল হিস্টোরি। এখানে যে জিনিসগুলি তারা খুঁজবো, আপনার হোয়াটসঅ্যাপে অতিরিক্ত কোনো বিকাশের লেনদেন আছে কিনা, টোটো মেঘনাম অথবা অনলাইন জুয়ার সাথে আপনি সম্পৃক্ততা আছে কিনা, আপনার গ্যালারিতে আপত্তিকর কোনো ফটো ভিডিও আছে কিনা, আপনার ফোনে অনলাইন কোনো জুয়ার অ্যাপ ডাউনলোড করা আছে কিনা, আপনার গুগল হিস্ট্রিতে আপনি কখনো পণ্য সাইট সার্চ করছেন কিনা, অথবা জুয়ার কোনো সাইটে ঢুকে আপনি ব্যাটিং করেন কিনা, জুয়ার সাথে সম্পৃক্ত আছেন কিনা। যদি এইগুলির কোনো একটা প্রুফ আপনার ফোনের মধ্যে পাওয়া যায়, আপনি অনেক বাজে ধরনের একটা পরিস্থিতিতে পড়ে যাবেন। যদি কেউ কখনো এই ধরনের সিচুয়েশনে পড়েন, আমি বলবো আপনি নিজে ওখানে থেকে নিজের ঝামেলা নিজে সমাধান করার চেষ্টা করেন যে কোনো উপায়ে। যদি আপনি মনে করেন আপনার কোম্পানি এসে আপনাকে এই ধরনের কেস থেকে বাঁচাই নিয়ে যাইব, তাহলে আপনি অনেক লেট করে ফেলবেন এবং অনেক বড় ধরনের জরিমানার সম্মুখীন হইবেন। এই কথাগুলি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। অনেকে আছে ফোনে বিভিন্ন অ্যাপ হাইড করে রাখেন, বিভিন্ন জনে বিভিন্ন সেটিং করে রাখেন। যদি মনে করেন আপনার ফোন পুলিশে হাতে নেওয়ার পরে এগুলি খুঁজে পাইব না, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। আপনার ফোন চেক করার পরে যদি আপনার কোনো কথা এবং কাজে এরা সন্দেহ খুঁজে পায়, আপনাকে সরাসরি এরা থানায় নিয়ে যাব। আপনাকে থানায় নিয়ে যাওয়ার পরে আপনার ফোনটা একটা ডিভাইসের সাথে কানেক্ট করে দিব। আপনার ফোনে যত ধরনের লক আছে, সিক্রেট লক, সব অটোমেটিক ওপেন হয়ে যাব। এমনকি আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে যত ধরনের বাংলা ভাষায় মানুষের সাথে কথা বলছেন, এইগুলি অটোমেটিকলি মালাই ভাষায় প্লে হয়ে যাবে। সবাই চেষ্টা করবেন নিজের ব্যক্তিগত পার্সোনাল ফোনকে এসব থেকে দূরে রাখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।